বন্ধুরা আপনাদের আবারো স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আইপিও তে ইনভেস্টমেন্টের সুবিধা সম্পর্কে। আপনি যদি স্টক মার্কেটে নতুন হয়ে থাকেন এবং নতুন ইনভেস্টর হয়ে থাকেন তাহলে হয়তো আপনি জানবেন না যে আইপিও কি জিনিস এবং আইপিও তে ইনভেস্টমেন্ট করার বেনিফিট কি কি রয়েছে। তবে চিন্তা নেই, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব যে আইপিও কি জিনিস এবং আইপিও তে ইনভেস্টমেন্টের সুবিধাগুলি কি কি রয়েছে। প্রথমেই আমরা জানবো হোয়াট ইজ অ্যান আইপিও, অর্থাৎ আইপিও কি। আইপিও যার ফুল ফর্ম হলো ইনিশিয়াল পাবলিক অফারিং, আর এটি একটি এমন প্রক্রিয়া যার মাধ্যমে কোনো প্রাইভেট কোম্পানি প্রথমবারের মতো জনসাধারণের কাছে তার শেয়ার বিক্রি করে, আর সেই শেয়ার ক্রয়ের মাধ্যমে সাধারণ মানুষও সেই কোম্পানির মালিকানার অংশীদার হতে পারে। চলুন এটিকে আরো একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। যখন কোনো কোম্পানি স্টক মার্কেটে নতুন লিস্ট হয় এবং সকল প্রকার ইনভেস্টরদের সেই কোম্পানিতে ইনভেস্টমেন্টের সুযোগ দেয়, সেই প্রক্রিয়াটিকেই আইপিও অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং বলা হয়। আর প্রত্যেক কোম্পানিকে তার শেয়ার স্টক মার্কেটে লিস্ট করতে হলে এই আইপিও প্রসেসটিকে পার করতেই হয়। আর যখন কোনো আইপিও স্টক মার্কেটে লিস্ট হয়, সেই আইপিওতে আপনিও চাইলে ইনভেস্টমেন্ট করে প্রফিটেবল হতে পারেন। তো চলুন এবার আইপিওতে ইনভেস্টমেন্ট করার আগে আমরা প্রথমত জানার চেষ্টা করব আইপিওতে ইনভেস্টমেন্টের সুবিধাগুলি কি কি রয়েছে। বন্ধুরা, আইপিওতে ইনভেস্টমেন্টের বেশ কিছু সুবিধা রয়েছে, যার মধ্যে একটি হলো পোটেনশিয়াল প্রফিট। আইপিওতে ইনভেস্টমেন্টের সবচেয়ে বড় সুবিধা হলো প্রফিটের সম্ভাবনা। কারণ স্টক মার্কেটে কোনো কোম্পানি লিস্ট হওয়ার পর সেই কোম্পানি যদি ভালো পারফর্ম করে তাহলে সেই কোম্পানির শেয়ারের প্রাইসও কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর কোম্পানির শেয়ার প্রাইস যদি বৃদ্ধি পায় তাহলে আপনিও কিন্তু প্রফিট পাবেন। অনেক সময় দেখা যায় আইপিও লিস্টিং এর প্রথম দিনেই শেয়ার প্রাইস অনেক বেড়ে যায়, যা আপনাকে ঝটপট লাভের সুবিধা দিতে পারে। কম দামে শেয়ার ক্রয় করা, অনেক সময় আইপিওতে শেয়ারের দাম খুব কম থাকে, আর যখনই স্টক মার্কেটে সেই কোম্পানির স্টক লাইভ হয়ে যায় তখনই সেই শেয়ারের প্রাইস দুম করে বেড়ে যায়। আর এমনটা হলে আপনার সেই কম দামে কেনা শেয়ার পরবর্তীতে বেশি দামে বিক্রি করে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন, আইপিওতে ইনভেস্টমেন্ট করার মাধ্যমে আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করে রাখতে পারেন। আইপিওর মাধ্যমে নতুন কোম্পানিতে ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার পোর্টফোলিওকে অন্যান্য বিনিয়োগের রিস্ক কমাতে সাহায্য করে। কোম্পানির সাথে যুক্ত থাকা, আইপিওতে ইনভেস্টমেন্ট করার মাধ্যমে আপনি সেই কোম্পানির সাথে যুক্ত থাকতে পারেন। আর আইপিওর মাধ্যমে সেই কোম্পানির সাথে যুক্ত থাকার মাধ্যমে আপনি সেই কোম্পানির পারফরম্যান্স সম্পর্কে আরো জানতে পারবেন এবং তারা কোন দিকে এগোচ্ছে সে ব্যাপারেও আপনি মতামত দেওয়ার সুযোগ পেতে পারেন। তো বন্ধুরা, এইগুলি ছিল আইপিওতে ইনভেস্টমেন্ট করার সুবিধে। তবে আইপিওতে ইনভেস্টমেন্ট করা সবসময় প্রফিটেবল হয় না, অনেক সময় আইপিওতে ইনভেস্টমেন্ট করে লসও হতে পারে। কারণ যে কোম্পানিটি আইপিও লঞ্চ করছে এবং আইপিও লঞ্চের মাধ্যমে স্টক মার্কেটে লিস্ট হচ্ছে, সেই কোম্পানিটি মার্কেটে নতুন হওয়ায় অনেক রিস্ক থেকে যায়। কোম্পানিটি স্টক মার্কেটে লিস্ট হওয়ার পর যদি ভালো পারফর্ম না করে তাহলে আপনার ইনভেস্টেড অ্যামাউন্টের কিছু অংশ বা পুরোটাই লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই আইপিওতে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাকে সেই কোম্পানির ব্যাপারে ভালোভাবে রিসার্চ এবং অ্যানালাইসিস করে নিতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আইপিও কি এবং আইপিওতে ইনভেস্টমেন্টের সুবিধাগুলি কি কি রয়েছে। তো চলুন এবার আমরা অ্যাঞ্জেল ওয়ান অ্যাপ্লিকেশনের মাধ্যমে লাইভ দেখার চেষ্টা করব যে কিভাবে আপনারা চাইলে আইপিওতে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো এর জন্য আমরা প্রথমত অ্যাঞ্জেল ওয়ান অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। অ্যাঞ্জেল ওয়ান মোবাইল অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেলে আপনারা প্রথমে একটা অপশন পাবেন আইপিও বলে। এই আইপিওতে আপনাদের ক্লিক করতে হবে। আইপিওতে ক্লিক করা মাত্রই এখানে আপনারা দেখতে পাবেন ওপেন অ্যান্ড আপকামিং। আর এই ওপেন অ্যান্ড আপকামিং এর আন্ডারে যত রকমের নতুন আইপিও লঞ্চ হচ্ছে সমস্ত আইপিও কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে দুটি আইপিও রানিং রয়েছে, এগুলিতে চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং কিছু আইপিও আপকামিং এ রয়েছে, অর্থাৎ এগুলিতে আপনি এখন অ্যাপ্লাই করতে পারবেন না, পরবর্তী সময়ে অ্যাপ্লাই করতে পারবেন। তো এবার আমরা দেখার চেষ্টা করব আপনি আইপিওতে অ্যাপ্লাই কিভাবে করবেন। তো ধরুন এখানে আমরা এই ভিভোর স্টিল টিউবস এই আইপিওটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো এর জন্য আমাদের এটিতে ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করতে এই আইপিওর ব্যাপারে আপনার সামনে বিস্তারিত ইনফরমেশন চলে আসবে। আপনি চাইলে এই সমস্ত ইনফরমেশনগুলি ভালোভাবে একবার পড়ে নিতে পারেন। এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাবাউট কোম্পানি, অর্থাৎ কোম্পানির ব্যাপারে, কোম্পানি কি সার্ভিস প্রোভাইড করে, কোন বিজনেস রয়েছে, সমস্ত রকম ডিটেলস আপনারা এখানে
পেয়ে যাবেন। আর এখানে আপনি চাইলে মিনিমাম ইনভেস্টমেন্ট এবং ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের পরিমাণও দেখে নিতে পারেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম ইনভেস্টমেন্ট কত করা যেতে পারে এবং ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট কত করা যেতে পারে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লট সাইজ, অর্থাৎ 1 লট যদি আপনারা নিতে পারেন 1 লটে কত পরিমাণ শেয়ার আসতে পারে সমস্ত কিছু তথ্য এখানে রয়েছে। আর এক একটি আইপিও এর প্রাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন 141 টাকা থেকে 151 টাকার মধ্যে শুরু হচ্ছে। তো এবার অ্যাপ্লাই করার জন্য আপনাদের এই অ্যাপ্লাই নাও এই বাটনটিতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও বাটনটিতে ক্লিক করতেই আপনাকে এখানে লট সাইজ এন্টার করার জন্য বলা হবে। এখানে আপনি যত লট নিতে যাচ্ছেন সেটা আপনি এন্টার করবেন। এরপর আপনাকে এখানে ইউপিআই আইডি এন্টার করতে হবে, অর্থাৎ যেখান থেকে আপনি পেমেন্ট করবেন সেটা এন্টার করে দেবেন। ইউপিআই এন্টার করার পর এখানে আপনি অ্যাপ্লাই ফর আইপিও এই বাটনটিতে আরো একবার ক্লিক করবেন। এটিতে ক্লিক করতে আপনার সামনে প্রসিড বলে একটি বাটন চলে আসবে। এই প্রসিড বাটনে আপনাকে ক্লিক করতে হবে। আর এই প্রসিড বাটনে ক্লিক করা মাত্রই আপনার আইপিও অর্ডার কিন্তু প্লেস হয়ে যাবে। এভাবে আপনি খুব সহজেই অ্যাঞ্জেল অন মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নতুন এবং আপকামিং আইপিও গুলি খুঁজে বের করতে পারেন এবং চাইলে সেগুলিতে এক ক্লিকে অ্যাপ্লাই করতে পারেন। অবশেষে আবারও বলবো, আইপিও তে ইনভেস্টমেন্টের সুবিধা এবং রিস্ক দুটোই রয়েছে। তাই কোনো আইপিও তে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই সেই কোম্পানির ব্যাপারে রিসার্চ করুন এবং তারপরে আপনার ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নিন। তো বন্ধুরা, এই ছিল আইপিও ভালো এবং মন্দ দিকগুলি নিয়ে আলোচনা। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না।